হিনোয়েকে 8 এর চেসিস বাংলাদেশে আসে আরো 1 বছরের বেশি সময় আগে। তারপর চেসিস অ্যাপ্রুভালের পর এখন বাসের বডি তৈরি হচ্ছে। বডির কাজ কমপ্লিট হওয়ার পর তারপর অ্যাপ্রুভাল নেবে। দেন এই বাস রাস্তায় নামবে। তো এর মধ্যে অন্যান্য বাস চেসিস অর্থাৎ অন্যান্য কোম্পানির চেসিস গুলো বাজারে আধিপত্য বিস্তার করে ফেলেছে। হিনোয়েকে 1 এর পর হিনোয়েকে 8 জে। মাঝখানের এই যে 3 3.5 বছরের একটা গ্যাপ, বড় একটা গ্যাপ। এই গ্যাপ কিন্তু পূরণ করে ফেলেছে মার্সিডিজ বেঞ্চ। ওয়েভ 16 তে এসে যে চেসিসটা আমরা এখন দেখতে পাচ্ছি, অনেক কোম্পানি ইতিমধ্যে তাদের বহরে যুক্ত করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি হানিফ করেছে। তাদের বহরে প্রায় 40টার মতো চেসিস হয়তো ইতিমধ্যে নিয়ে নিয়েছে। অরিয়েন্ট ট্রাভেলস বহরে যুক্ত করেছে। সৌদিয়া নিয়েছে 20টা চেসিস। তো এরকম বড় বড় কোম্পানিগুলো এই চেসিসের দিকে ঝুঁকছে। অথচ এরা সবাই কিন্তু হিনো বাসের উপর নির্ভরশীল। সবাই আশা করেছিল হিনোয়েকে 8 জে আসলে পরে এই কোম্পানিগুলি সবার আগে হিনোয়েকে 8 জের বাসগুলো নিবে। কিন্তু তারা যেভাবে মার্সিডিজের উপর ঝুঁকছে তাতে হিনোর ভবিষ্যৎ আসলে কি অর্থাৎ 8 জের ভবিষ্যৎ কি, এরা কতটা বাজার দখল করতে পারবে, কতটা দাপটের সাথে আবার সেই আগের রূপে ফিরে আসতে পারবে, এটা একটা বড় সন্দেহের বিষয়। এই বিষয়টা শুধু আমার মধ্যে না, এটা আফতাব বলি বা নাভানা তাদের মধ্যেও কিন্তু আছে। তারাও কিন্তু বিষয়টা চিন্তা করছে যে কিভাবে এই গ্যাপটা তারা পূরণ করবে, কিভাবে তারা আবার মার্কেটটা ধরবে, কিভাবে মালিকদের কাছে বা যাত্রীদের কাছে হিনোর যে আগের অবস্থান সেটি তুলে ধরবে। এখানে দাম একটা বড় ফ্যাক্টর। ডলার রেটের উপরে মূলত এর দাম ওঠানামা করবে। যখন এই বাসের সবকিছু শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, আর যখন যে কোম্পানি যে চেসিস গুলো নিবে ওই সময়ের উপরই এটার দাম তারা নির্ধারণ করবে। তবে আমি আশা করছি যদি 70-এর মধ্যে হয় সেক্ষেত্রে হয়তো তারা একটা ভালো মার্কেট ধরতে পারবে, কিন্তু এর বেশি হলে হয়তো অনেক মালিকই সেখানে আগ্রহ দেখাবে না। কারণ এর থেকে কমে কিন্তু তারা মার্সিডিজ বেঞ্জের চেসিস গুলো পেয়ে যাচ্ছে এবং এতে যাত্রীরাও কিন্তু স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছে। এখনো পর্যন্ত খারাপ রিপোর্ট বা এখনো পর্যন্ত অস্বস্তির কোনো খবর আসেনি এই মার্সিডিজ বেঞ্জের ভ্রমণে, সেটা মালিক হোক, যাত্রী বা চালক। তো এই সবকিছু মিলে হিনোর জন্য সামনের দিনগুলো চ্যালেঞ্জের। হিনো একে এর যে অবশ্যই আশা করছি ভালো পারফরমেন্স দেবে, অর্থাৎ মার্সিডিজ বেঞ্জের থেকে অনেক ভালো পারফরমেন্স তারা দেবে। আবার আফতাব যে বডিটা তৈরি করছে, আফতাবও বেশ আশাবাদী এই বডি নিয়ে। এই বডি তারা বলছে তাদের এখনো পর্যন্ত করা সবচেয়ে ভালো বডি এটা। অর্থাৎ এটার মাপ যোগ থেকে শুরু করে সবকিছু মিলিয়ে তারা এটাকে বেস্ট বডি বলছে তাদের এখনো পর্যন্ত। খালি চোখে হয়তো আমরা অনেকে শুধুমাত্র ডিজাইনটা দেখি এবং এগুলো নিয়ে আমরা কথা বলি, কিন্তু এর মধ্যে টেকনিক্যাল যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো নিয়ে হয়তো আমরা অনেকে চিন্তা করি না। যে বিষয়গুলো এটাকে আফতাব বলছে একদম অ্যাকুরেট, সবকিছু দেওয়া হয়েছে। এ কারণেই এই বডিকে তারা সেরা বলছে। যাত্রী চালক বা অর্থাৎ এই বাস রাস্তায় নামার পরে বলছে তারা যে বোঝা যাবে কতটা ভালো রেসপন্স পাওয়া যায়, এবং তারা এই সবকিছু নিয়ে আশাবাদী।